আজ মহাশিবরাত্রি, শিবরাত্রি ব্রত। ব্রত শব্দটি এসছে সংস্কৃত ব্রি শব্দ থেকে, যার অর্থ বহন করা। খুব ছোটবেলায় দেখতাম দিদিরা না খেয়ে থেকে শিবরাত্রি করতে যাচ্ছে। তো ছোটবেলায় প্রশ্ন করতাম দিদিকে যে কি ব্যাপার, মানে না খেয়ে পুজো করার মানেটা কি? তো বলতো যে শিবের মতো যাতে বর পাওয়া যায় সেই জন্য আমরা পুজো আর কি ব্রত রাখি, পুজো করি। তো তারপরে আস্তে আস্তে মায়ের কাছে গেলাম, মাও কিছু তৈরি হচ্ছে। আমি বললাম যে তোমার তো এসব দরকার নেই, তুমি কেন এই শিবরাত্রি ব্রত করছো? তো মা বলতেন যে তোর বাবার যাতে আয়ু বৃদ্ধি পায়, ইত্যাদি ইত্যাদি সব বললো। তারপরে অনেকক্ষণ পর আমার এক দূর সম্পর্কে দাদু আর কি, তিনি নেশা করতেন। তো তাকে কি জিজ্ঞাসা করলাম তুমি এখানে বসে আছে কেন, সে মন্দিরের পাশে বসে আছে। তো সে বলছে যে ওই যে শিবরাত্রিতে গাঁজা বা বেল অনেক কিছু সব নেশা দ্রব্য করে থাকে না, তো সেইগুলো সিদ্ধি, তো এদের পুজো হয়ে গেলে ওগুলো নিয়ে আমি বাড়ি যাবো। তো তারপর আমি প্রথমে দীক্ষা নেওয়ার পর মহারাজকে জিজ্ঞাসা করলাম যে এই যে একাদশীর ব্রত বা শিবরাত্রির ব্রত এইগুলোর গুরুত্ব কি? তো তখন মহারাজা বললেন যে ব্রত একাদশী কথার অর্থ হলো এক আদেশে চলা, আর নিজের যে আহ, ব্রত মানে না খেয়ে ব্রত না, মনে চিন্তার চিন্তার ব্রত আর কি, চিন্তা আহার থেকে দূরে থাকা বা না খেয়ে থাকা, এটা আমাদের যে মনে অনবরত চিন্তার আহার জমতে থাকে, সাংসারিক চিন্তা, ভবিষ্যতের চিন্তা, অতীতের চিন্তা, তো সেই চিন্তাগুলো থেকে বিরাম নেওয়াকেই বলে ব্রত। সেটা একাদশী হোক বা শিবরাত্রি। শিবরাত্রি ব্রত মানে হলো, শিবত্ব হলো একটা অবস্থা যেটাতে মানুষ সাধনা করে তার মতো করে চলে। সাধারণ মানুষ যখন গেরুয়া পোশাক পরে থাকে তখন তাকে আর সাধারণ মানুষ বলে আমরা ডাকি না, তাকে মহারাজ বলি, বা কোনো মহিলা সাধিকা যদি হন তাদের মাতাজি বলা হয়। তো ওই পদে তারা অধিষ্ঠিত হয়েছে। সেরকম শিবরাত্রি ব্রত করলে আমরা শিবত্ব প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারি। ওই শিবত্বই হচ্ছে একদিকে ঠাকুর, অর্থাৎ ঠাকুর যেগুলো বলেছে শিবরাত্রি বছরে একদিন পালন করা হয়, কিন্তু আমরা যারা সৎসঙ্গী তারা বছরের 365 দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমরা শিবরাত্রি পালন করি। তো আমাদের জন্য আলাদা করে ব্রত করার দরকার হয় না। আমরা এইভাবেই ঠাকুরের ঠাকুরত্ব জাগানোর দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারি। তো ঠাকুরত্ব জাগানোর যে ঠাকুর যেগুলো বলেছে সেগুলো বিনা প্রশ্নে, বিনা আপত্তিতে, বরং পরম আনন্দে সেগুলোকে পালন করে চলা। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রত্যেকটা রাস্তায় বা মন্দিরে আপনারা ভগবান রামচন্দ্রের পুজো হয়, তার সাথে সাথে হনুমানজিরও পুজো হয়, কিন্তু অর্জুনের কোনো পুজো হয় না। কিন্তু ভগবান রামচন্দ্র যখন হনুমানকে তার লক্ষণের শরীর খারাপের জন্য আদেশ করলেন যে ওই বিশল্যকরণী পাতা আনার জন্য, তখন হনুমানজি কোনো প্রশ্ন না করেই চলে গেলেন ওই বিশল্যকরণী পাতা আনার জন্য। তো অগত্য তিনি বিশল্যকরণী পাতা চিনতেন না, তাও কিন্তু শ্রী রামচন্দ্রকে তিনি প্রশ্ন করেনি যে বিশল্যকরণী পাতা দেখতে কেমন, কি তার গুণাবলী। তো উনি চলে গেলেন, গিয়ে গোটা পাহাড় থেকেই তুলে আনলেন। তো এটাই হচ্ছে ঠাকুরত্ব জায়গা, যে তিনি যেটা বলছেন ওটা সত্য ভেবে আমাদের চলতে হবে, বিনা আপত্তিতে, বিনা অজরে, তবেই আমরা শিবত্ব বা ঠাকুরত্ব প্রাপ্তির দিকে এগিয়ে যাব। তো এইভাবেই আমাদের যত প্রবৃত্তিগুলো যত আমাদের নিয়ন্ত্রণে আসবে, যত আমরা ঠাকুরকে ভালোবাসবো, ঠাকুরের ভালোবাসার প্রতি যত আমরা যত্নশীল হব, তাকে প্রত্যেক দিনের ব্রত করে 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 প্রত্যেক দিন আমাদের এই ব্রত করতে হবে, এই একটু একটু ভালোবাসা জমতে জমতে একটা সময় আমরা প্রবৃত্তিগুলোকে অপোজ করতে পারবো, প্রবৃত্তিগুলোকে দূরে সরিয়ে রেখে আমরা ঠাকুরের সেই নিত্যলীলায়, ঠাকুরের সেই দিব্য ধামে আমরা পৌঁছে যেতে পারবো। তো এটাই হলো ঠাকুরত্ব বা শিবত্ব জাগানো। তো সকলকে
শিবরাত্রির প্রণাম, জয় গুরু।